আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি একটু অন্যরকম, তবে আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্পটি। আজ দুপুরে হঠাৎ মোবাইলে একটা SMS এলো। তাকিয়ে দেখি সরকারের তরফ থেকে আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে। খুশিতে আমার মন ভরে গেল। ঘর থেকে বের হলাম আর চিৎকার করে বাড়ির সবাইকে বলছি, সবাই শোনো, দিন বদলে গেছে, আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা এসে গেছে। ঘর থেকে বউ বেরিয়ে বলল, অত খুশির কি আছে, আমার অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা দিয়েছে। এই যে মেসেজ দেখ। একটু অবাক হলাম, ভাবলাম আশেপাশে সবাইকে গিয়ে বলি। বাড়ির পাশের লোক আমায় বলছে, বেশি উত্তেজিত হয় না, আমাদের অ্যাকাউন্টেও ৭৫ লাখ জমা হয়েছে। আমার খুশি সব উড়ে গেল। ভাবলাম যাই বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। বাজারে গিয়ে দেখলাম দোকান বন্ধ। পাশের একজনকে জিজ্ঞেস করলাম, ও ভাই, এই মিষ্টির দোকান বন্ধ কেন? সে বলল, মিষ্টি দোকানদারের আর দোকানদারি করার কি দরকার, তার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা এসে গেছে। তাই ভাবলাম একটু নিউ মার্কেটে যাই, সেখান থেকে কিছু নিয়ে আসি। সে কি, কোনো দোকান পাট খোলা নেই, ওনাদের অ্যাকাউন্টেও নাকি ৭৫ লাখ এসে গেছে। প্রচণ্ড খিদে পেয়েছে, ভাবলাম এখানে তো দোকান পাট বন্ধ, সামনের দিকে যাই, ভালো কোন হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে। সামনে যতই যাই সবই দেখি ফাঁকা। হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই, যে কাস্টমার দেখলেই সালাম ঠুকে ওয়েলকাম করেন। শপিং মলের সিকিউরিটিও নেই। সবার অ্যাকাউন্টে ৭৫ লাখ এসে গেছে। মার্কেটে কেউ নেই। সবজিওয়ালা, চাওয়ালা, শরবতওয়ালা, ফাস্টফুডওয়ালা কেউ নেই, সব কিছুই বন্ধ। সকলের ঠিকানা এখন ব্যাংকে ৭৫ লাখ টাকা তোলার জন্যে। কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই, সবার কাছেই ৭৫ লাখ টাকা আছে। আমার এক বন্ধু ফোন করে বলল, আমি জব ছেড়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা আছে। আমার এক বড় ভাই ফোন করে বলল, আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি, আমার আশেপাশের ছোট বোন আর স্কুলে যাচ্ছে না। আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে। নিশা নামের মেয়েটিও আর কলেজে যায় না। সমীর আর জব খুঁজে না। শ্রমিকরা আর কারখানায় যায় না, কলকারখানা সব বন্ধ। সবার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা জমা আছে। সবাই এখন বড় লোক। সবাই সুর তুলছে, গান করছে, নৃত্য করছে। বিকেলে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম। কৃষকরা সবাই কাজ ছেড়ে বাড়িতে, কেউ নেই জমিতে। এখন তাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার আর দরকার নেই। তারা সবাই বড়লোক হয়ে গেছে। সবার অ্যাকাউন্টেই ৭৫ লাখ টাকা। ৭ দিন পর দেখা গেল খিদের জ্বালায় লোক কাঁদছে। কেননা জমি থেকে কেউ ফসল তুলছে না। সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল, মেডিকেল সব বন্ধ। অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কেননা খাবার নেই, ডাক্তার নেই, পশুরাও না খেতে পেয়ে মরছে। জমিতে সবুজ ঘাস নেই, সোনালি ফসল নেই। শিশুরা খিদের জ্বালায় কাঁদছে, গোয়ালা দুধ দিচ্ছে না বলে। মানুষ এখন ছুটছে মুঠো মুঠো টাকা নিয়ে, রাস্তায় রাস্তায় ঘুরছে পকেটে টাকা নিয়ে। কাঁদছে মানুষ লক্ষ টাকা হাতে নিয়ে, আর বলছে, এই ভাই নাও ১০,০০০ টাকা, আমাকে ২০০ গ্রাম দুধ দাও। দুদিন বাচ্চাটা না খেয়ে আছে, ১০ দিন বাদে মানুষ না খেতে পেয়ে মরছে। কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায়, এই নাও ভাই ৫ লাখ টাকা, আমাকে ৫ কেজি চাল দাও, ১০ দিন থেকে না খেয়ে আছি। সব বাজার হাট বন্ধ হয়ে গেছে। শাক সবজি খাবার দাবার কারো কাছেই নেই। সব দিকে শুধু মৃত্যুর ছবি দেখা যাচ্ছে। আমিও আমার ৭৫ লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি। নাও ভাই নাও, ৭৫ লাখ নিয়ে নাও, তবুও কিছু খাবার দাও। কে কার টাকা নেবে, খাবার কারো কাছেই নেই। মানুষ মানুষের দিকে তেড়ে আসছে হিংস্র সিংহের মতো। মনে হচ্ছে মানুষ মানুষকে খাবে। অচেনা এক লোক তাড়া করেছে আমাকে, চিবিয়ে খাবে বলে। ছুটছি আমি ক্ষুধার্ত মানুষ, কতটা আর ছুটবো। পড়ে গেলাম হোঁচট খেয়ে। মা গো করে চিৎকার করে উঠলাম। বউ তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে, কি হলো তোমার? সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠো, চোখে মুখে জল দিয়ে আসো। এই তুমি বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছিলে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখছিলে নাকি? আমি বললাম, না, খারাপ নয়, ভালো দিনের স্বপ্ন। গরিব আমরা, কিন্তু ঘরে দুমুঠো খাবার তো আছে, তৃষ্ণার জল তো আছে, শিশুরা খেলছে, পশুরা মাঠে ঘাস খাচ্ছে, দোকানে ভিড় আছে, যানবাহন চলছে তো চলছে, মানুষের সমাগম চলছে, বাগানে ফুল ফুটছে, প্রকৃতি হাসছে।
অনেকে ভাবে সৃষ্টিকর্তা কেন ধনী গরিব সৃষ্টি করছে, সবাইকে তো চাইলে ধন সম্পদ দিতে পারত, সবাইকে সুখ শান্তি দিতে পারত। বাস্তবতা হলো ধনী গরিব বৈষম্য আছে বলে এখনো পৃথিবী টিকে আছে এবং টিকে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো আপনাদের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।